দর্শক, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এ বিষয়ে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী আয়াস রনি। আমি এখন দাঁড়িয়ে আছি উখিয়া উপজেলার কুতুপালং বৃহত্তর শরণার্থী ক্যাম্পে। 2017 সালের আগস্ট মাসে মায়ানমারের জান্তা সরকার কর্তৃক নিপীড়ন ও নির্যাতন হত্যাযজ্ঞের শিকার হয়ে লাখো লাখো রোহিঙ্গা উখিয়া টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। 2017 সালের অগস্ট মাসের আজকের 2025 সালের অগস্ট মাসের 8 বছর পূর্ণ হলেও তাদের কোনো প্রত্যাবাসন এখনো পর্যন্ত সম্ভব হয়নি। এ বিষয়ে আমরা কুতুপালং ক্যাম্পের একজন স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পের মাঝির সাথে আমরা কথা বলবো। আমরা জানতে চেষ্টা করব কেন তাদের প্রত্যাবাসন বিলম্ব হচ্ছে, কী কারণে বিলম্ব হচ্ছে, তারা আর যদি সরকারের উদ্যোগে কোনো কারণে তাদেরকে মায়ানমারে ফেরত নেওয়া হয় তাদের কি কি দাবি দাওয়া রয়েছে এ বিষয়ে আমরা একটু জানতে চাইব এখন। আসসালামু আলাইকুম। আমি কুতুপালং ক্যাম্প 7 এ ব্লকর সাম্মাজি নাম আয়াতুল্লাহ। তো আমরা 17 সালত বাংলাদেশত রেফিউজি হয়ে আর যা মায়ানমারের যা সরকার আসছিল, সরকারি বে আর বেশি নির্যাতন করছে, বেশি জুলুম করছে। তো হিয়ান আল্লাহ আর দেশের মধ্যে তাইতন দে আর হাইটে মাইটে মাইজে ধরছে হিয়ান আল্লাহ আর তো বাংলাদেশের মধ্যে রেফিউজি খুঁজছে। আর আরা 8 বছর মূলা বাংলাদেশের উখিয়া এলাকার মধ্যে কক্সবাজার এলাকার মধ্যে 8 বছর মূলা রেফিউজি আসছিল। রেফিউজি থাকি আর নিজের দেশের মধ্যে আরা ফিরে যেতে চাই। আমি এখন আরেকজন ক্যাম্পের আরেকজন মানুষের সাথে আমরা কথা বলবো। তাদের এই যে প্রত্যাবাসনে যে এই আগস্ট মাসে যে প্রত্যাবাসন তারা দিবস পালন করে, তাদের কি কি দাবি দেওয়া তারা মায়ানমারে ফেরত যেতে এই আন্তর্জাতিক মহলের উপর রাখতে চাই, সে বিষয়ে আমরা একটু জানতে চাই। জি, আমাদের কিছু দাবি দেওয়া আছে। 5টা দাবি দেওয়া আছে। 1 নম্বর হলো আমাদের নিরাপত্তা, 2 নম্বর আমাদের সিটিজেনশিপ, 3 হলো আমাদের উপরে যারা গণহত্যা করছে মায়ানমার জান্তা বাহিনী, ওদের আন্তর্জাতিকভাবে বিচার চাই। আর আমাদের যে বাড়িঘর ধন সম্পদ নষ্ট করছে এটা ক্ষতিপূরণ দিতে হবে অবশ্য। আর আমাদের সেফটি সিকিউরিটি চাইতে হবে। মায়ানমারের যদি এসব দাবি দাবা আমাদের যে 5টা দাবি দাবা আছে ওইটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। কারণ আমরা আর রিফিউজি লাইফে থাকতে চাই না, আমরা আমাদের নিজ দেশে ফিরে যেতে চাই। প্রত্যাবাসনের আগে যে আমাদের যে দাবি দাবাগুলো আছে এটা একটু আন্তর্জাতিকভাবে আমরা বিশ্ববাসীর কাছে জানা দিতে চাই। আমরা আমাদের নিজ দেশে অবশ্যই আমরা ফিরে যাব, যে আমাদের মূল অধিকার যেটা আছে বেসিক রাইট ওগুলো আমরা অবশ্যই চাই আন্তর্জাতিকভাবে। যারা এইসব আমাদের রোহিঙ্গারা তারা যেমনটি বলেছেন, তারা এই প্রত্যাবাসনে তারা মূলত 5টি দাবি দেওয়া আন্তর্জাতিক মহলের কাছে পেশ করতে চায়। 30শে সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর ধারাবাহিকতায় 25 আগস্ট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের অংশীজন নিয়ে একটি সংলাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে একটি স্থায়ী সমাধান আশা করছে এখানকার রোহিঙ্গা কমিউনিটির জনগণ ও স্থানীয় বাসিন্দারা। এই ছিল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ খবর।